রমজান মাস রহমত, বরকত আর মাগফিরাতের মাস। কিন্তু এই পবিত্র মাসেও কিছু মানুষ ভুলে যায় মানবতার শিক্ষারে। যশোরের এক ছোট বাজারে ছিল করিম মিয়ার মুদি দোকান। সবাই তাকে ভালো মানুষ ভাবত, কিন্তু ভিতরে ভিতরে সে ছিল ভীষণ লোভী। রমজান শুরু হতেই চাল, ডাল, তেল, চিনি সবকিছুর চাহিদা বেড়ে গেল। আর ঠিক তখনই করিম মিয়া সুযোগ নিল। সে গোপনে গুদামে মাল লুকিয়ে রাখলো, বাজারে ছড়িয়ে দিল, মাল নাই ভাই, বাজারে সংকট। গরিব মানুষ ইফতারের জন্য চিনি কিনতে এসে বলতো, ভাই একটু কম নেন, বাচ্চার জন্য লাগবে। কোনোভাবেই সে তার মালের দাম কমাচ্ছিল না। না, দাম কমবে না। হঠাৎ একদিন তার ছোট ছেলে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু সুস্থ হচ্ছিল না। সে তখন বুঝতে পারছিল না কি করবে। একদিন মসজিদের খুতবা ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন। তখন ওইখানে রহিমও বসে সবার সাথে ইমাম সাহেবের খুতবা শুনছিল। রমজানে যে মানুষকে কষ্ট দেয় তার রিজিকের বরকত উঠে যায়। কথাটা করিম মিয়ার বুকের ভেতর কাঁটার মতো বিঁধে গেল। আব্বা, গরিব মানুষগুলোর কষ্ট দিও না। পরদিন ফজরের নামাজ শেষে সে সিদ্ধান্ত নিল। দোকানের সামনে বড় করে লিখলো, গুদামের সব মাল বের করে সঠিক দামে বিক্রি শুরু করলো। গরিবদের জন্য কিছু পণ্য বিনামূল্যে দিল। আর আশ্চর্যভাবে কয়েকদিনের মধ্যেই তার ছেলে সুস্থ হয়ে উঠল। করিম আল্লাহর শুকরিয়া আদায় করলো। দোকানে আবার ভিড় জমলো, কিন্তু এবার টাকার জন্য নয়, মানুষের দোয়ার জন্য। সবাই খুশি মনে করল। রমজান আমাদের শুধু রোজা রাখতে শেখায় না, শেখায় সততা, শেখায় মানবতা, শেখায় মানুষ হতে।